দীর্ঘ ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চলবে ভোট। নির্বাচনের প্রধান কর্তা সিইসি জানিয়েছেন, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দর ও সুচারু করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ভোটের ফল ঘোষণার পর আজই আসবে প্রজ্ঞাপন। নির্বাচন আয়োজনের আরও খবর জানাতে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাব তার কাছে। মাহমুদুল, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশের মানুষ প্রায় ৩৫ বছর পর ভিন্নধর্মী একটি ব্যবস্থা বা পরিবেশ পাচ্ছে। ৩৫ বছরে এর মধ্যে আমরা এ ধরনের কোনো ভোটাভুটি অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটিতে আমরা দেখিনি। সব কিছু মিলিয়ে অনেকের জন্যই নতুন, কয়েক প্রজন্মের জন্য আসলে নতুন বিষয়। জানাবেন যে রাষ্ট্রপতি নির্বাচনের আজকের যে সামগ্রিক কার্যক্রম হবে তার পুরো প্রক্রিয়াটি আপনি জানাবেন। ইনানা, আপনার শেষ কথাটি দিয়ে শুরু করতে চাই। আপনি বললেন যে কয়েক প্রজন্ম এই রাষ্ট্রপতি নির্বাচন দেখেনি। সত্যি তাই, আমাদের প্রজন্ম বা আপনার প্রজন্ম আসলে এই রাষ্ট্রপতি নির্বাচন দেখেনি কিভাবে বা কোন প্রক্রিয়া হয়। যদিও কে রাষ্ট্রপতি হচ্ছেন এইটি কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে গেছি, কেননা যে দলের সংখ্যা গরিষ্ঠতা থাকে সেই দলের প্রার্থী আসলে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কেননা ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। সুতরাং বিএনপির যেহেতু ২৫০ মতন সংসদ সদস্য তাদের নিজেদের রয়েছে, সুতরাং ৩49 জন ভোটার, সুতরাং বলা যেতেই পারে যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন। আপনি ঠিকই বলেছেন ইনান, ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের প্রার্থী দিয়েছিল। এরপরেই আসলে এইবারে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটি যদিও বলা যেতে পারে যে একটা আনুষ্ঠানিকতা, কেননা দুজন প্রার্থী রয়েছেন, তবে ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু বলা যেতে পারে পুরো প্রক্রিয়াই কিন্তু হচ্ছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বলা যেতে পারে। নির্বাচন যিনি প্রধান নির্বাচনী কর্তা এবং একই সঙ্গে যিনি সিইসি, তিনি এখনও এসে পৌঁছান নাই, এবং তার সাথে সহযোগী করার জন্য যে ভীষণ কর্মকর্তা আছে তারাও এসে পৌঁছান নাই। মূলত সেই ব্যালট পেপার কিন্তু এখনো আসেনি, সেই ব্যালট পেপার তারা সঙ্গে নিয়ে আসবেন। এরপরে দুপুর ২টায় যে ভোট গ্রহণ শুরু হবে, এই ভোট গ্রহণ শুরুতেই প্রধান নির্বাচনী কর্তা সংসদ সদস্যদের উদ্দেশ্যে কিভাবে ভোট দেয়া যাবে বা কিভাবে ভোট দিতে হবে সেটি তিনি ব্রিফ করবেন। এরপরে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ চলবে। তা এই ফাঁকে আরেকটু বলে রাখি যে এবারে যে নির্বাচন, সেই নির্বাচন যে প্রক্রিয়া, সেখানে যে ব্যালট পেপার করা হয়েছে সেটা সাদা কাগজের ওপর কালো কালি দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়েছে, এবং বলা যেতে পারে যে এই ব্যালট পেপারের দুটি অংশ, একটি মুড়ি অংশ আর একটি ব্যালট। সেই মুড়ি ব্যালটে প্রার্থীর নাম থাকবে এবং প্রার্থীর নামের পাশে সংসদ সদস্যরা ভোট দিবেন, এবং সেই ভোটের প্রক্রিয়া হচ্ছে যে তিনি তার স্বাক্ষর দিবেন। তো স্বাক্ষরটি সেই স্বাক্ষর নয়, স্বাক্ষরটি অবশ্যই পূর্ণ নামের স্বাক্ষর হতে হবে। যে কারণে ভোট কাকে দিচ্ছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সংসদ সদস্যরা কাকে ভোট দিবেন সেটি প্রকাশ্য সকলেই দেখতে পারবেন, সকলেই জানতে পারবেন। যে কারণে বলা হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা যে ভোট দিবেন, কাকে ভোট দিচ্ছেন সেটি জানা যাচ্ছে। যদিও আমরা যে গতানুগতিক ভোট দেখি, সেই ভোটে কিন্তু গোপন ব্যালটে ভোট হয়। সুতরাং এই প্রকাশ্য ভোট যেহেতু হচ্ছেন, সংসদ সদস্য কাকে ভোট দেবেন সেটা জানা যাবে। একই সঙ্গে ৫টার পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 5টার পর ফল ঘোষণা কিন্তু এখানেই হয়ে যাবে এবং গেজেট আজকে প্রকাশ হবে। সব মিলে যেটি বলা যেতে পারে যে কিছুক্ষণ মধ্যেই যা সংসদ সদস্যরা আসা শুরু করবেন। যদিও কেউ আসা শুরু করেছেন, বলা যেতে পারে যে অল্প কিছুক্ষণের মধ্যেই সংসদ সদস্যরা আসা শুরু করবেন এবং দুপুর ২টা থেকে ভোট গ্রহণ চলবে। ইনান, মাহমুদুল, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সবশেষ তথ্য নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো। আপনার সঙ্গে আবারও নিশ্চয়ই যুক্ত হবো। ধন্যবাদ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। যাব তার কাছে। মাজহারুল, জানাবেন, আপনি দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের কাছেই আছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর, যারা ভোট দিবেন, যে সংসদ সদস্যরা, তারা কি আসতে শুরু করেছেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সরকার এবং বিরোধী দলের অংশগ্রহণের মধ্য দিয়ে। এই নির্বাচন যেহেতু বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এখন পর্যন্ত যারা এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা যেমন এসেছেন, সংসদ সদস্যরাও ২-১জন করে আসতে শুরু করেছেন। সরকার এবং বিরোধী দলের এমপি যারা আছেন তারা অলরেডি আসতে শুরু করেছেন, যদিও বেলা ২টায় এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে সংসদ ভবন এবং তার আশেপাশের এলাকায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি এবং সংসদ সদস্যরাও তারা আসছেন,
কারণ দীর্ঘ সময় পর তারা একটা ভোট দেওয়ার পরিবেশ পেয়েছেন। আপনি জানেন যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পরে রাষ্ট্রপতি নির্বাচন আর হয়নি, ফলে সংসদ সদস্যরা যে রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দেন সেটাই কিন্তু তারা দিতে পারেনি। ফলে আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দল উভয় দলের সংসদ সদস্যদের মধ্যে কিন্তু আনন্দ এবং আমরা আগ্রহ দেখছি, কারণ তারা বলছেন এর মাধ্যমে যে তাদের আরেকটা গণতান্ত্রিক অধিকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা জনগণের রায় নিয়ে যে তারা আরেকটা ভোট দিতে পারেন সেটি কিন্তু তারা এই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই জন্য তারা উচ্ছ্বসিত প্রকাশ করছেন। আমরা বিরোধী দলের এমপিদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন যদি এটি তারা বিজয়ী হবেন না তারপরও গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে একই সাথে যে আজকের যে নির্বাচনী যে সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে এবং জাতি জানতে পারছে যে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়, কারণ 35 বছর আসলে দেশের জনগণ জানতে পারেননি কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং কারা আসলে এটা ভোট দেন, কি সংবিধানের কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচন করা হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ফলে পঞ্চম জাতীয় সংসদে আওয়ামী লীগ এবং বিএনপির যে দুইজন রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন তারপরে কিন্তু এবার জামাত সমর্থিত যে 11 দলীয় ঐক্য এবং বিএনপির যে হচ্ছে মনোনীত দুজন প্রার্থী, আপনি জানেন যে অলি আহমেদ তিনি যেহেতু সংসদ সদস্য না তাই তিনি সংসদে আসতে পারবেন না এবং তিনি ভোটও দিতে পারবেন না, কিন্তু তার যারা বিরোধী দলের সমর্থন রয়েছে তারা ভোট দেবেন। ইতিমধ্যেই দু একজন করে আসতে শুরু করেছেন, একটু পরেই হয়তো বা সেই আসার ফ্লোটাও বাড়বে। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে সংসদ ভবনে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইরান, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আজকের যে রাষ্ট্রপতি নির্বাচন সেই সম্পর্কিত সবশেষ তথ্য। ভোট শুরু হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ মাজহারুল্লাহ সবশেষ তথ্য জানানোর জন্য।